আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু #লার্নিং। আজকে আমাদের জারণ বিজারণের 4 নম্বর ক্লাস। তো আজকে আমি তোমাদের যে বিক্রিয়াটা সলভ করে দিব, এটা একটা দহন বিক্রিয়া। আমরা জানি দহন বিক্রিয়া কি, কোনো মৌল বা যৌগ যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তখন আমরা এই বিক্রিয়াটাকে দহন বিক্রিয়া বলি। তো এখানে দেখো, অ্যালুমিনিয়াম অক্সিজেন বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করলো। তো এই জারণ বিজারণ বিক্রিয়ার জন্য তোমার জাস্ট একটা ইনফরমেশন জানতে হবে, সেটা হচ্ছে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2। অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, জাস্ট এইটুকু জানলেই হবে। বাকিটা হচ্ছে আমি তোমাকে দেখাই দিচ্ছি তুমি কিভাবে এটা সলভ করবে। খেয়াল করো, প্রথম হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম কি একটা মৌল নাকি যৌগ? হ্যাঁ ভাইয়া, অ্যালুমিনিয়াম হচ্ছে একটা মৌল। তাহলে আমরা জানি মৌলের জারণ মান হয় 0। অক্সিজেন O2, এটি কি মৌল না যৌগ? এটা একটা যৌগ। যৌগের জারণ মান কত হয়? যৌগের জারণ মান 0 হয়। তাহলে O2 বা অক্সিজেন, এটার জারণ মান হচ্ছে 0। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড কি একটা মৌল না যৌগ? অ্যালুমিনিয়াম অক্সাইডটা যৌগ। তাহলে এটার জারণ মান কিন্তু 0। তাহলে এটার মোট জারণ মান 0 ঠিক আছে, কিন্তু এখানে যেহেতু ভিন্ন পরমাণু, মানে অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন দুই টাইপের পরমাণু আছে, তাই আমি প্রত্যেকটার আলাদা আলাদা জারণ মান এখানে দেখাবো। এখন তুমি খেয়াল করো, অক্সিজেনের জারণ মান কত? -2। তাহলে তিনটা মিলে কত হবে? তিনটা মিলে হবে -6। বুঝতে পারছি? একটা অক্সিজেনের যদি -2 হয়, তাহলে তিনটা মিলে কত হবে? -6 হবে। বুঝতে পারছি? এটা যদি -6 হয়, এখানে আমি কত বসাবো? একটু আগে বলছি কিন্তু একটা যৌগের মোট জারণ মান কত হবে? 0। তাহলে এখানে কত বসালে 0 হবে? +6, তাই না? তাহলে অ্যালুমিনিয়ামের এখানে চার্জ আমি কত দিব? +6। তাহলে +6 -6 মিলে হচ্ছে 0। তাহলে খেয়াল করো, অ্যালুমিনিয়াম ছিল 0, এটা এখন কত হয়ে গেছে? খেয়াল করো, অ্যালুমিনিয়াম 0 থেকে হয়ে গেছে অ্যালুমিনিয়াম +6। মানটা কি বাড়ছে নাকি কমছে? হ্যাঁ, মানটা বাড়ছে। তাহলে এটা একটা জারণ বিক্রিয়া। তাহলে অ্যালুমিনিয়াম 0 থেকে +6 হয়ে গেল, এই পার্টটাকে আমি বলবো জারণ। আর এখানে তুমি দেখো, অক্সিজেন ছিল 0, এখান থেকে এটা হয়ে গেছে -6, তাহলে এটা কমে গেছে। 0 থেকে -6 এটা কমে গেছে, তাহলে এটাকে আমরা কি বলবো? বিজারণ। এইটুকু বুঝতে পারছো কিনা আমাকে বলো। অ্যালুমিনিয়াম 0 থেকে এখানে কত হয়ে গেছে? +6। জারণ সংখ্যা যদি বাড়ে তাহলে এটাকে বলে জারণ বিক্রিয়া। আর অক্সিজেন এখানে ছিল 0, এখান থেকে হয়ে গেছে -6, মানে কমে গেছে। কমে গেলে এটাকে কি বলা হয়? বিজারণ বিক্রিয়া বলা হয়। এবার আমাদের লিখতে হবে জারণ অর্ধ সমীকরণ, বিজারণ অর্ধ সমীকরণ। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এটা, জারণ অর্ধ সমীকরণ, বিজারণ অর্ধ সমীকরণ। তাহলে তুমি দেখো, জারণের বাম পাশে ছিল অ্যালুমিনিয়াম 0। একদম সিম্পল ওয়েতে আমি এটা সলভ করে দিব। ওকে, খেয়াল করো, অ্যালুমিনিয়াম হচ্ছে 0, তাহলে বাম পাশে যেটা ছিল সেটা আমি লিখব অ্যালুমিনিয়াম 0। এবার দেখি ডান পাশে কি আছে। ডান পাশে কি আছে? দেখো, অ্যালুমিনিয়াম 0 ডান পাশে আছে অ্যালুমিনিয়াম 2 +6। ওকে, অ্যালুমিনিয়াম 2 +6। এখন খুব মনোযোগ দিয়ে শুনবা, অ্যালুমিনিয়াম 2 +6 এটা এভাবে লেখা যাবে না। এটা এইভাবে লেখা যাবে না। কেন ভাই এটা এভাবে লেখা যাবে না? কারণ এটা একটা চার্জ। এটা চার্জ, এটা বুঝলাম কিভাবে? এটার মাথায় কত আছে বলো? +6, তাহলে এটা একটা চার্জ। এটা নিউট্রাল, কারণ এর মাথায় কত আছে? 0। তাহলে চার্জ এভাবে লেখা যায় না কেন? চার্জ লেখার একটা নিয়ম আছে। চার্জ সব সময় লিখতে হয় একটা পরমাণুর জন্য। কথাটা আবার বলি, চার্জ লিখতে হয় একটা পরমাণুর জন্য। এখানে দেখো, দুইটা মিলে কত বলতো? +6, কিন্তু চার্জ লিখতে হবে কয়টার জন্য বলতো ভাইয়া? একটার জন্য। তাহলে দুইটা মিলে যদি +6 হয়, একটার জন্য কত হবে বলতো? একটার জন্য ভাইয়া হবে +3। বুঝতে পারছো কথা? দুইটার জন্য যদি +6 হয়, তাহলে একটার জন্য কত হবে? +3। আবারো বলি, কেমিস্ট্রিতে সিম্বল লেখার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদেরকে ফলো করতে হবে। তাহলে চার্জ সবসময় লিখতে হবে কয়টার জন্য? একটার জন্য। যেমন সারা জীবন আমরা লিখে গেছি H+, সারা জীবন আমরা লিখে গেছি ম্যাগনেসিয়াম +2। এখানে হাইড্রোজেন কয়টা? একটা। এখানে ম্যাগনেসিয়াম কয়টা? একটা। চার্জ লিখতে হয় কয়টার জন্য ভাইয়া? চার্জ লিখতে হয় একটার জন্য। সিম্পল কথাটা তোমার মাথায় রাখা লাগবে, হ্যাঁ? এবং এটাই কিন্তু সবার ভুল হয়, যে আমি কিভাবে সিম্বলটা লিখবো। তাহলে দুইটা মিলে +6, একটার জন্য কত হবে? +3। বুঝতে পারছি কথা? এইবার তুমি খেয়াল করো, এখানে অ্যালুমিনিয়াম ছিল 2টা, কিন্তু আমি এখানে অ্যালুমিনিয়াম লিখছি কয়টা? একটা। তাহলে এই 2 কোথায় যাবে? 2 কোথাও যাবে না। 2 ব্যালেন্স করার জন্য তোমার সামনে লিখতে হবে। এই 2 ব্যালেন্স করার জন্য সামনে লিখতে হবে। তাহলে এই অবস্থা লেখা যাবে না, তার পরিবর্তে আমি এই অবস্থাটা লিখবো। আশা করি ক্লিয়ার। তাহলে আমি এটা মুছে ফ্রেশ করে লিখতেছি। এখানে দেখো, তাহলে আমাদের ডান পাশে হবে একটা
একটা অ্যালুমিনিয়ামের জন্য +3, অ্যালুমিনিয়াম ছিল 2টা, ব্যালেন্স করার আগে আমি লিখব 2। তাহলে মূল বিক্রিয়া থেকে বাম পাশ ডান পাশ হুবহু লিখবা, বাম পাশ ডান পাশ হুবহু লিখবা, শুধু একটু চেঞ্জ। চার্জ যদি একাধিক থাকে এখানে, মানে দুইটার জন্য যেরকম +6 লিখতে হবে, কয়টার জন্য? একটার জন্য। আর ওই 2 ব্যালেন্স করার জন্য আমি সামনে আনবো। এটা আমি পুরোপুরি বিক্রিয়া থেকে লিখবো, এখানে আমার কোনো ক্রেডিট নেই, আমার কোনো কাজ নাই। এখন আমার কাজ শুরু হবে। আমার প্রথম কাজ কি দেখো, আমার স্টেপ 1 হচ্ছে, এখানে আমার প্রথম কাজ হচ্ছে দুই পাশে মৌল সেম আছে কিনা এটা চেক করা। দুই পাশে মৌল সেম আছে কিনা এটা চেক করা, যদি থাকে স্টেপ 2 তে যাব। স্টেপ 2 কি? স্টেপ 2 হচ্ছে দুই পাশে চার্জ সেম করা, দুই পাশে চার্জ সেম করা। এখানে ভাই আমার কয়টা কাজ? দুইটা কাজ। কি করতে হবে? মৌল সেম করতে হবে। তারপর কি করতে হবে? চার্জ সেম করতে হবে। স্টেপ 1 স্কিপ করে যদি স্টেপ 2 তে যাও তাহলে কিন্তু সলভ হবে না। তাহলে আমি প্রথমে স্টেপ 1 মৌল সেম আছে কিনা চেক করব। এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? একটা। এখানে অ্যালুমিনিয়াম কয়টা আছে? দুইটা। কেউ আবার ভুলে তিনটা বলবা না, কিন্তু এটা চার্জ সংখ্যাটা কিন্তু আগে থাকে কিংবা পরে থাকে। ওকে, তাহলে এখানে অ্যালুমিনিয়াম কয়টা? একটা। এখানে অ্যালুমিনিয়াম কয়টা? দুইটা। সেম কি আছে? না, সেম নাই। তাহলে এবার আমাদের কি করতে হবে? সেম করতে হবে। তাহলে আমি এর পাশে 2 লিখে দিব, 2 লিখে দিব। তাহলে এদিকেও দুইটা অ্যালুমিনিয়াম, এদিকেও দুইটা অ্যালুমিনিয়াম। তাহলে স্টেপ 1 শেষ। এবার স্টেপ 2, চার্জ সেম করতে হবে। এখানে চার্জ কত? 0। আগের সংখ্যাটা সবসময় গুণ হবে, তাহলে 2 * 0 সেটা কত হবে? 0। এখানে চার্জ কত? +3। ভুলেও না, আগের সংখ্যা গুণ করে বলতে হবে। +3 * 2 কত হবে? +6। দুই পাশে কি চার্জ সেম আছে? না, এটা 0, এটা কত বলো তো? +6। টেকনিকটা কি খেয়াল করো, টেকনিকটা খেয়াল করো। একদম সিম্পল ওয়েতে, জাস্ট তুমি আমার মুখের কথা শুনলেই তুমি বুঝতে পারবা। এর থেকে সহজভাবে তোমাকে আর কেউ বুঝাবে না, একদম সিম্পল ভাবে বুঝাবো। বিশ্বাস করো, এর থেকে সহজভাবে জারণ বিজারণ তোমাকে কেউ বুঝাতে পারবে না। 0 থেকে কত হয়ে গেছে? +6। মানটা বাড়ছে না কমছে বলো তো? ভাইয়া মানটা বাড়ছে। 0 থেকে +6 বাড়ছে না কমছে? বাড়ছে। উল্টা বাড়লে সবসময় তুমি মাইনাস চিহ্ন দিবা। কি বলছি? বাড়লে তুমি সবসময় কি দিবা? মাইনাস দিবা। কত বাড়ছে? 6। যত বাড়বে তত ইলেকট্রন, তাহলে 6 বাড়ছে, আমি এখানে কত ইলেকট্রন দিব? 6 ইলেকট্রন দিব। এই হচ্ছে আমার জারণ অর্ধ সমীকরণ লেখা কমপ্লিট। জারণ অর্ধ সমীকরণ লেখা কমপ্লিট। ওকে, এবার তুমি জানতে চাচ্ছ ভাইয়া এই লাইনটার মিনিংটা কি? এই লাইনটার মিনিংটা হচ্ছে দুইটা অ্যালুমিনিয়াম পরমাণু, কারণ মাথায় 0 তাই না? 0 মানে হচ্ছে পরমাণু। দুইটা অ্যালুমিনিয়াম পরমাণু 6টা ইলেকট্রন ত্যাগ করছে। মাইনাস মানে কি করা? ত্যাগ করা। তাহলে দুইটা অ্যালুমিনিয়াম 6টা ইলেকট্রন ত্যাগ করে দুইটা অ্যালুমিনিয়াম 3+ আয়ন তৈরি করছে। এখন সব সময় মাথায় রাখবো, যে ইলেকট্রন ত্যাগ করে, যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলে। যে ইলেকট্রন ত্যাগ করে তাকে কি বলা হয়? তাকে বিজারক বলা হয়। যে ইলেকট্রন ত্যাগ করে তাকে বিজারক বলা হয়। এটা হচ্ছে তোমার খাতার মধ্যে লিখতে হবে না, যখন প্রশ্ন বলবে জারণ বিজারণ অর্ধ সমীকরণ সহ দেখাও, এই সমীকরণটা লিখে দিলেই হবে। এটা বিজারক নাকি জারক এটা লেখা লাগবে না, এমসিকিউ এর জন্য জাস্ট আমি বলে রাখলাম এটা হচ্ছে বিজারক। একটা ক্লাসে যাতে তোমার সিকিউ এমসিকিউ বেসিক সব ক্লিয়ার হয়, তো ওই দিকটা কিন্তু আমি খেয়াল রাখবো। এবার আসো বিজারণ অর্ধ সমীকরণ। বিজারণ অর্ধ সমীকরণ তুমি খেয়াল করো, বিজারণের বাম পাশে আছে O2 0। ওকে, O2 0। এবার এই হচ্ছে ডান পাশটা আমি লিখবো, ডান পাশটা লিখবো O3 6। ডান পাশটা আমি লিখবো O3 6। এবার খুব ভালো করে খেয়াল করবা, এর মধ্যে অনেকেই ক্লাসটা দেখতে দেখতে মনে হচ্ছে যে ভাই একটু আগে বললেন একটার জন্য লিখতে হবে, এখন তো আপনি একসাথে দুইটা লিখছেন। একটু আগে বললেন একটার জন্য লিখতে হবে, এখন দুইটা লিখছেন। একটার জন্য কি বলছি খেয়াল করো, আমি বলছি একটা লিখতে হবে চার্জ। চার্জ সব সময় একটার জন্য লিখতে হয়, এই কথাটা একদম মাথার মধ্যে সেট করে ফেলবা জারণ বিজারণ বিক্রিয়ায়। চার্জ কয়টার জন্য লিখতে হয়? একটার জন্য লিখতে হয়। চার্জ কয়টার জন্য লিখতে হয়? একটার জন্য লিখতে হয়। এটা কি চার্জ? এটা মাথায় কত আছে? 0। এটা কিন্তু নিউট্রাল, এটা একটার জন্য লিখতে হবে না, এটা যা আছে তুমি তাই লিখবা। বুঝতে পারছো কথা? এটা কিন্তু কোনো চার্জ না, এটার মাথায় কত আছে? 0, মানে এটা একটা নিউট্রাল। নিউট্রাল কয়টার জন্য লিখতে হয়? যে কয়টা আছে তার জন্য লিখবা। নিউট্রাল কখনো একটার জন্য লিখতে হয় না, নিউট্রালে যা আছে তাই, যা আছে তাই, চেঞ্জ করার কোনো দরকার নাই। এটা কি ভাই নিউট্রাল? না, এটা তো নিউট্রাল না, এটার মাথায় কত আছে? -6। তাহলে চার্জ কয়টার জন্য লিখতে হবে? একটার জন্য লিখতে হবে। তাহলে এইভাবে লেখা যাবে না, এইভাবে লেখা যাবে না। কিভাবে লিখতে হবে তুমি অলরেডি গেস করে ফেলছো। তিনটা মিলে -6,
তিনটা মিলে -6, একটার জন্য কত হবে বলো? একটার জন্য কত হবে? -2। একটার জন্য কত হবে? -2। তিনটা মিলে -6, তিনটা মিলে -6, তাহলে একটার জন্য কত হবে? 6 আর 3 এই দুইটা ভাগ করলেই তো পেয়ে যাচ্ছে আমি 2, তাই না? তিনটার জন্য -6 হলে একটার জন্য কত হয়? -2। অনেকে এটাও বুঝতে প্রবলেম হতে পারে যে ভাই তিনটা যদি 6 হয় বা -6 একটা কিভাবে -2, তাদের জন্য আমি বলতেছি। আমার ক্লাসটা কিন্তু সবার জন্য, সবার জন্য। যেই বাচ্চাটা একদম কম বুঝে অথবা যে অনেক বেশি বুঝে সবাই যাতে আমার ক্লাসটা দেখে বুঝতে পারে। খেয়াল করো, তিনটা মিলে যদি -6 হয়, একটার জন্য জাস্ট ঐকিক নিয়ম, একটার জন্য কত হবে? -2। এখানে হাসির কিচ্ছু নাই, হ্যাঁ, যে ভাই এত সহজ জিনিস বোঝাচ্ছেন না। আমাদের টার্গেট হচ্ছে সেই সকল স্টুডেন্ট যারা হচ্ছে নিজেরা বাসায় টিচার দেখে পড়তে পারে না বা বিভিন্ন কোচিং এ যেতে পারে না। আমাদের টার্গেট কিন্তু ওই সকল স্টুডেন্ট, তারাও যাতে আমাদের কনসেপ্টগুলো একদম সহজে বুঝতে পারে। সো আমি প্রত্যেকটা খুঁটিনাটি কিন্তু তাদের জন্য আলোচনা করব। ওকে, ঠিক আছে। তাহলে একটার জন্য কত হবে? -2। তাহলে একটা অক্সিজেনের জন্য আমি লিখলাম -2। কিন্তু ভাইয়া এখানে অক্সিজেন ছিল কয়টা? অক্সিজেন ছিল কয়টা? তিনটা। তিন কি ফেলে দিব? না। তিন কি করতে হবে? ব্যালেন্স করার জন্য আগে লিখতে হবে। তিন কি করতে হবে? ব্যালেন্স করার জন্য আগে লিখতে হবে। তাহলে এইভাবে লেখা যাবে না, তার পরিবর্তে কিন্তু এইভাবে লিখতে হবে। তাহলে আমি কিভাবে লিখি? উপরের পার্টটা মুছি, উপরের পার্টটা মুছে আমি একটু এভাবে লিখি। ওকে, তাহলে এখানে লিখবো হচ্ছে 3O-2, 3O-2। এবার একটু আগে ক্লাসের মধ্যে আমি একটু আগে তোমাদের বলছি সলভ করার স্টেপগুলো কি কি ছিল। সলভ করার স্টেপগুলো কি কি ছিল? স্টেপ 1 এ কি বলছি বলো তো? মৌল সেম করতে হবে। মৌল সেম আছে কিনা দেখি। এখানে অক্সিজেন কয়টা আছে? দুইটা। এখানে অক্সিজেন কয়টা আছে? তিনটা। এখানে মৌল কি সেম আছে? না ভাই, আগে মৌল সেম করো, আগে মৌল সেম করো। এখানে দুইটা, এখানে কয়টা? তিনটা। সেম নাই, সেম করব কিভাবে দেখো? 2 3 সেম করে কিভাবে? এই 3 দিয়ে এপাশে তুমি গুণ করবা, এই 3 দিয়ে এপাশে তুমি গুণ করবা। আমি একটু লিখি আরেকটা লাইন, হ্যাঁ। এই পাশের সংখ্যা দিয়ে এপাশ, ডান পাশের সংখ্যা দিয়ে বাম পাশকে গুণ করবা, বাম পাশের সংখ্যা দিয়ে ডান পাশকে গুণ করবা। তাহলে ডান পাশে কত আছে? 3, এটা দিয়ে তুমি এদিকে গুণ করবা। ওকে, এদিকে গুণ করবা। আর এইদিকে দেখো বাম পাশে কি ছিল? বাম পাশের সংখ্যাটা কি ছিল? 2। বাম পাশের সংখ্যাটা কি ছিল? 2। এটা দিয়ে তুমি ডান পাশে গুণ করো। তাহলে এই 2 দিয়ে যদি 3 কে গুণ করো তাহলে এটা কত হবে? 6। দেখো তো নিচের লাইনটা সমান হয়েছে কিনা? O2 তার আগে 3 গুণ করলে কত হবে? 6। এদিকে গুণ করলে কত? 6। সমান করার টেকনিকটা কি বুঝতে পারছো? এ পাশে 2 দিয়ে এটাকে গুণ করলাম, বাম পাশে 2 দিয়ে ডান পাশে গুণ করলাম, 3 * 2 কত হলো? 6। আবার ডান পাশের 3 দিয়ে এ পাশে গুণ করলাম। এখন তুমি বলতে পারো এই 3 দিয়ে যদি একে গুণ করি তাহলে 6 তো নিচে হবে না। কোনো কিছু যখন বিক্রিয়ায় গুণ করতে হয় এটা আগে লিখতে হয় কিন্তু, তাই না? এই 2 দিয়ে যখন গুণ করবে দেখো আগের সংখ্যাটার সাথে গুণ করছি। আবার 3 দিয়ে যখন এই পাশটা গুণ করবো আগে লিখবো, আগে লিখবো। নতুন করে কোনো কিছু গুণ করলে আগে লিখতে হয়, এটা তো আগে থেকেই ছিল। 3 যখন গুণ করবা, খেয়াল করো, 3 যখন গুণ করবা ভুল করে কেউ কিন্তু আমরা O6 লিখবা না। গুণ করলে সবসময় কোথায় লিখতে হয় বলো তো? আগে লিখতে হয়। তাহলে এই যে দেখো এইভাবে কিন্তু লিখতে হবে লাইনটা, বুঝতে পারছি? তাহলে আমি উপরের লাইনটা মুছে আমি মেইন লাইনটা লিখবো। উপরের লাইনটা মুছে দিচ্ছি, মুছে আমাদের মেইন লাইনটা হচ্ছে 3O20 আর ডান পাশে হচ্ছে 6O-2। ওকে, 6O-2 কিভাবে সমান করলাম বুঝাই দিছি, কিভাবে সমান করলাম বুঝাই দিছি কিন্তু, রাইট? তাহলে বিজারণ অর্ধ সমীকরণ প্রথমে লিখলা, দুই পাশে সমান করলাম। মৌল সমান হওয়ার পর কি দেখতে হবে বলো তো? চার্জ সেম আছে কিনা। বলো এখানে চার্জ কত? 0। আগে 3 গুণ করলে কত হয়ে যাবে? 0। এখানে চার্জ কত? অনেকে এখনো ভুল করে বলবা -2। ভাই এখানে চার্জ -2 না, চার্জের আগে যদি কোনো সংখ্যা থাকে গুণ করে বলতে হবে। তাহলে -2 এর সাথে 6 গুণ করলে কত হবে? -12। তাহলে খেয়াল করো আগের সেম টেকনিক, জাস্ট একটু উল্টাই দিব। 0 হয়ে গেছে মাইনাস, বাড়ছে না কমছে? হ্যাঁ কমে গেছে। উল্টা, কমে গেলে তুমি যোগ করবা, কমে গেলে তুমি যোগ করবা। তাহলে এই যে দেখো যোগ চিহ্ন দিলাম, কমে গেলে আমি যোগ করব, যোগ চিহ্ন দিলাম। কত কমে গেছে? 12 কমে গেছে। 0 থেকে -12, 12 কমে গেছে। যত কমবে ততটা ইলেকট্রন। তাহলে 12 কমছে, তাহলে আমি এখানে কয়টা ইলেকট্রন দিব? 12টা ইলেকট্রন। ওকে, আমার কাজ শেষ। এবার বিজারণ অর্ধ সমীকরণ লিখলাম। এই লাইনটার মানে কি ভাইয়া? তিনটা অক্সিজেন, তিনটা অক্সিজেন, O2 মানে অক্সিজেনের অণু, তিনটা অক্সিজেন অণু 12টা ইলেকট্রন গ্রহণ করছে। প্লাস মানে কি বলতো? গ্রহণ করা। গ্রহণ করে 6টা O-2 তৈরি করছে এবং
যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে জারক। যে ইলেকট্রন গ্রহণ করে তাকে বলে জারক। উল্টা, হ্যাঁ, জারণ যে ঘটায় তাকে কি বলে? বিজারক। আর বিজারণ যে ঘটায় তাকে কি বলা হয়? জারক। আশা করি 4 নম্বর বিক্রিয়াটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। আর যদি খুব ভালোভাবে বুঝতে পারো, যারা এখনো জারণ বিজারণ বিক্রিয়া পারে না, তোমার সেই সকল ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দিবা, একটু শেয়ার করে দিবা, যাতে ইনশাআল্লাহ সবাই উপকৃত হয়।